এতদিন যেটা শেয়ার করিনি আজকেই শেয়ার করব, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো, আমিওই ভালো আছি। এদিকে দেখো সকালবেলায় আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে। সো বন্ধুরা, সেই দিনে হচ্ছে আমার বনু দেখো মাঠে দিয়ে ডোবা দিয়ে কি একটা ডোবা পুকুর বা কিছু ছিঁচেছিল। আমার বনু দেখো কত মাছ ধরেছে। সেই মাছটা এই মাছটা কিন্তু অলরেডি কালকে খেয়ে নিয়েছি, আর আজকে থেকে আবারও ভিডিওটা স্টার্ট করলাম যে না এই যে দেখো একটু রাস্তাতে চলে গেছিলাম ফল আনতে, পুজো দেবো আর কি। ফল নিয়ে নিলাম আর এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। ভেবেছিলাম একটু বাজারে যাব, ফল মিষ্টি ফুল নেব, বাট হয়ে ওঠেনি। এদিকে দেখো আমাদের এখানে মাইক বাজছে, কালী পুজো, রক্ষা কালী পুজো। কি বলবো, ভগবানকে বলছিলাম পুজো দিয়ে যেন সবাইকে ভালো রাখে আর কি। সবাই বলতে আমার কাছে আছে আমার মাকে ভালো রাখে, এটাই আর কি। মা ছাড়া জীবনে তো আর কেউ নেই। দেখো পুজো দিয়েছি, প্রসাদটা তুলে নিলাম, বনু তুলেছে আর কি। বলছিল প্রসাদ খাবে, দেখো লাড্ডু খাচ্ছে ও কেমনভাবে। ঠিক আছে। আর সেই দিন রাতে খেয়েছিলাম হতে চাউমিন। দেখো চাউমিন করেছিলাম, হ্যাঁ চাউমিনটা কিন্তু ভেজ ছিল। এখানে ছিল আলু আর বিনস ছিল আর কি, তবে পেঁয়াজ দিয়েছিলাম। তারপরের দিনকে দেখো এদিকে মাছটা কিন্তু আরও কটা মাছ ছিল, ওই মাছটা ভালো করে কিন্তু আমি ঝাল করে নিচ্ছি, আর ভাত হয়ে গেছে। ঠিক আছে, আর কি শেয়ার করব সেটা একটু অপেক্ষা করো, সব কিছু শেয়ার করব। দেখো মাছের ঝালটা ভালো করে কিন্তু করে নিচ্ছি। আর এদিকে কি বলবো, বিছানা তো পরিষ্কার করাই হচ্ছে না। অবশ্যই এখন অতটাও নোংরা হয় না। ঠিক আছে, কী করবো, তবুও তো করতে হবে, তাই একটা চাদর পেতে দিলাম আর কি। দেখবে দূর থেকে দেখতে সব কিছুই কিন্তু ভালো লাগে, কিন্তু করতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, যে করে একমাত্র সেই জানে। দেখো বিছানাটা কিন্তু এরকমভাবে আমি ঠিক পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা দেখো ঘেমে গেছি, এত কষ্ট হচ্ছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম। দেখো এই যে এই ফটোটা বার করা হয়েছে, তবে ফোনে থেকে পিকচারগুলো নেওয়া হয়েছে। কেমন হয়েছে বলো কিন্তু। হ্যাঁ, ফোনটা হচ্ছে পাস হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। সো এই হচ্ছে সারপ্রাইজ। আর বন্ধুরা দেখো ফটোটা এই কারণেই বাঁধানো আমার রানীর জন্য। ওকে কেমন লাগছে বলো তো, ওটা হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে। যাই হোক দেখো রেডি হয়ে পড়েছি ভিডিও বানাবো বলে। হ্যাঁ, ভিডিও তো বানাতেই হবে। আজকে একটু জেদ দিয়ে ভিডিও বানালাম, কারণ ভিডিও বানানোই হয় না এখন করে। চলো ভিডিওটা বানিয়ে নিই। আর বন্ধুরা ভিডিও তো বানানো হয়ে গেছে, খুবই গরম লাগছে। চলো এবার কিন্তু আমি চেঞ্জ করব। দেখো রেডি হয়ে পড়লাম। ঠিক আছে, এবার বিকালে কিন্তু কয়েক রকম কাজ আছে। দুপুরবেলা ঘরদোর একটু গুছাতেই টাইম লেগে গেছে এই আর কি। দেখো সন্ধ্যা হতে যায় প্রায়। আমি দেখো মটরটা কিন্তু ভিজিয়ে দিয়েছি, মটরটা সকাল থেকেই ভিজানো ছিল, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি তো প্রেশারে দিইনি, তাই একটু টাইম লাগবে সেদ্ধ করতে। ততক্ষণে আমি আলু কেটে নেবো, সব কিছু করে নেব। ঘুগনিটা শেয়ার করলাম না, দেখো কালো লাগছে। পুরোপুরি ফাইনাল লুকটা তোমরা দেখে বুঝতে পারবে কেমন হয়েছিল। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে এদিকে। আর সত্যি কথা বলতে আজকের ঘুগনিটা এত টেস্টি হয়েছিল জানো তো, কিছু কথা না শেয়ার করে পারছি না। আমার মা না থাকতো যখন, অনেক ভালো ঘুগনি করতো জানো তো। দেখো গরম গরম ঘুগনি, উফ লোভ লাগছে তাই না, খুব টেস্টি হয়েছিল। ঠিক আছে, আমার মায়ের কথা আজকে খুবই মনে পড়ছে। ঠিক আছে, আমার মায়ের হাতের রান্না, মনে হয় আমার মায়ের মতো আর কোনো মা নেই। তবে মা মানেই ভালো জিনিস, মায়ের মতো কেউই হয় না। তোমার মা তোমার কাছে ভালো, আমার মা আমার কাছে ভালো। ঠিক আছে, আমার মা কিন্তু খুব ভালো রান্না পারে। আর ঘুগনিটাও আমি জীবনে আমার মায়ের মতো করতে পারবো না এই আর কি। তাই মায়ের কথা মনে পড়ছিল, মাকে কাছে পায় না তো এই আর কি। যাই হোক সেসব কথা ছাড়ো, পরে শেয়ার করবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই হচ্ছে আমার ব্লগ ছিল। বাই বাই।